হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আগামী দিন রয়েছে একাদশী। আর এই একাদশীর নাম কি আপনারা অবশ্যই জানেন। এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী। কিন্তু কখন তিথি শুরু হবে, কখন তিথি শেষ হবে, কি মাহাত্ম্য রয়েছে, ব্রত কথা কি রয়েছে, আপনারা অবশ্যই আজকে একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই পাবেন। তবে প্রথমেই বলবো 20 মার্চ 2024 পালিত হতে চলেছে রঙ্গভরি একাদশী বা আমলকি একাদশী। আর এই তিথিতে শিব পার্বতী বিষ্ণুর পূজার বিধান আছে। আবির দিয়ে শিব শক্তির পুজো, আমলকি গাছ, সেখানে বিষ্ণু পুজো করলে অনেক শুভ ফল পাওয়া যায়। এই রঙ্গভরি এবং আমলকি একাদশীর মাহাত্ম্য ও পুজোর শুভক্ষণ কিন্তু আজকের ভিডিওয় আপনারা জানতে পারবেন। তার সঙ্গে এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাও কিন্তু আপনারা জানতে পারবেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলকি বা রঙ্গভরি একাদশী কিন্তু পালিত হয়। আর এই একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত একাদশী। তবে রঙ্গভরি একাদশী আর আমলকি একাদশী শিব ও পার্বতীর সঙ্গেই সম্পর্কযুক্ত। এই তিথিতে পুজো উপবাস করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। আর এই একাদশী তিথিতে উপলক্ষে অবশ্যই কাশীতে শিব পার্বতীর বিশেষ পুজো হয়। কথিত আছে এই তিথিতে শিব ও পার্বতী নগর ভ্রমণে বের হন আর তার ভক্তরা আবির দিয়ে তাদের স্বাগত জানান। আর এই বছর রঙ্গভরি একাদশী কবে, কখন পুজো করবেন, সবই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরব। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 19 মার্চ 2024 অবশ্যই রাত্রি 12:22 একাদশী তিথির সূচনা। 20 মার্চ মাঝরাত 2:23 পর্যন্ত এই একাদশী তিথি থাকছে। উদয় তিথি অনুযায়ী যদি দেখি তাহলে 20 মার্চ বুধবার রঙ্গভরি বা আমলকি একাদশী কিন্তু পালিত হতে চলেছে। অবশ্যই আপনারা জানতে পারলেন যে এই রঙ্গভরি বা আমলকি একাদশী আপনি কখন পালন করবেন। এবারে চলে আসব এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা অবশ্যই যারা যারা একাদশীর ব্রত রাখবেন আপনাদের উদ্দেশ্যে বলবো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পুরোটাই একসাথে শ্রবণ করার চেষ্টা করবেন যদি এর পূর্ণ ফল আপনি লাভ করতে চান। আমরা শুরু করব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত সেটা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। তাই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। আর তখন ভগবান সেই কারণে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়েছিল, আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছিল। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রত্যেকটা শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। আর এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। আর এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করব। আমলকি একাদশী। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। আর এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান, ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ,
সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। আর এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ার রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে গেলেন। আর সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সম্বলিত আমলকির পূজা করলেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ অবিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। আর এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। আর এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হলেন। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল আর কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। আর এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। আর পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। আর সেখানে বিদরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। আর এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। আর এমন সময় কতকগুলি পর্বত নিবাসী স্নেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে স্নেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। আর এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকপ্রাপ্ত হন। আজকের ভিডিওটির দ্বারা আপনারা জানতে পারলেন আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।